দুনিয়াতে যে একজন নেককার স্ত্রী পেয়েছেন, সৎ স্ত্রী পেয়েছে, সঠিক মেজাজের স্ত্রী পেয়েছে, নম্র ভদ্র সবরকারী একজন স্ত্রী যে দুনিয়াতে পেয়েছে, ওই মানুষটাই দুনিয়ায় থাকতেই কিন্তু জান্নাতের সুখ শান্তি উপভোগ করতে পারবে। ওই ব্যক্তি ওই পরিবারকে নিয়ে আশা করা যায় ইনশাল্লাহ নিশ্চিত জান্নাতে যাবে। কারণ পুরুষরা নারীদের অধিকাংশ কারণেই কিন্তু তারা বেলাইনে চলে যায়, তারা লাইন আউট হয়ে যায়। একটা নারী ইচ্ছা করলে কিন্তু একটা পুরুষকে সঠিক পথে রাখতে পারে। কারণ পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ এবং সবচেয়ে ভালোবাসার মানুষ, মা বাবার কথা আলাদা, পৃথিবীতে ভালোবাসার মানুষ একমাত্র স্ত্রী। স্ত্রী যা বলবে প্রায় স্বামীরা কিন্তু, যদি এটা যুক্তিযুক্ত হয়, যদি সেটা সঠিক হয়, যদি এটার ভিতরে দুনিয়া আখিরাতের কল্যাণ থাকে, তাহলে অবশ্যই স্বামীরা আনন্দের চিত্তে তাদের কথাগুলি গ্রহণ করে এবং মানার চেষ্টা করে। অন্যথায় যদি কোনো স্ত্রী দুনিয়াবি হয়, দুনিয়ালোভী হয়, বা যদি অসৎ হয়, বদমেজাজি হয়, তাহলে ওই ঘরের পুরুষটা ভালো হলেও একসময় সেই পুরুষটা দিন দিন খারাপ হয়ে যায়, নষ্টর দিকে চলে যায়, ভালো থাকতে পারে না। কারণ কথায় আছে যে সংসার সুখী হয় রমণীর গুণে। অবশ্যই একটা মহিলার অনেক প্রভাব রয়েছে একটা সংসারকে এগিয়ে দেওয়া বা একটা সংসারকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া একজন স্ত্রীর খুবই প্রভাব রয়েছে। তো এই জন্য বলতে চাই, যারা একজন সৎ নেককার ধৈর্যশীল মানলেওয়ালা একজন স্ত্রী যারা পেয়েছে, আলহামদুলিল্লাহ, তারা দুনিয়াতে কিন্তু তারা স্বর্গের সুখ উপভোগ করতে পারবে, জান্নাতের সুখ তারা দুনিয়া থাকতে উপভোগ করতে পারবে। এই জন্যে আমার কথা হলো, দেখেন, যারা দুনিয়াতে আছেন, এই দুনিয়াটা বেশি দিন থাকবেন না, সবাই কিন্তু কবরে চলে যাবেন, একসময় সব ছেড়ে দিয়ে শূন্য হাতে যাবেন। এই দুনিয়ার সম্পর্কটা, দুনিয়ার মধুর মিলনটা, দুনিয়াতে মধুর সময়টা যেন আখিরাত পর্যন্ত পৌঁছে, জান্নাত পর্যন্ত যেন পৌঁছে। বিশেষ করে আপনাদেরকে বলছি, যারা ভিডিও দেখছেন, আপনারা আপনাদের স্বামীদেরকে একটু মেনে নেবেন। কারণ স্বামীদেরকে মানার জন্যই আল্লাহ তাআলার হুকুম করেছেন। এই পৃথিবীতে আপনাদেরকে স্বামীর অধীনস্থ করে দিয়েছেন। স্বামীরা যা হুকুম করবে, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের ভিতরে, ইসলামের বাহিরে আবার কোনো হুকুম করলে মানা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের অনুমতির ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে যতটুকু স্বামী আপনাকে হুকুম করবে অবশ্যই মানার চেষ্টা করবেন। দেখবেন দিন স্বামীর কাছে আপনি একজন প্রিয় স্ত্রী হয়ে যাবেন, স্বামীর কাছে আপনি একজন সম্মানী স্ত্রী হয়ে যাবেন। আর স্বামীরাও সবসময় স্ত্রীর জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আপনার বিবিকে যেন সঠিক পথে রাখে, বুঝ দান করে। কারণ একজন আরেকজনের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন। তো দর্শক, সকলের কল্যাণের ক্ষেত্রে ভিডিও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।